আজ সকাল থেকে আমি কত রকমের পদ রান্না করছি সেটাই শুধু তোমাদের কাউন্ট করতে হবে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। সো আজকে হচ্ছে আমার মিল প্রিপারেশনের ডে, তো তারই এখানে জোগাড় শুরু হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম আর সেটা বয়েল করাও হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে আর আজকে লাউ বানাচ্ছি অনেক দিন পরে। আর এখানে দেখো একদিকে আমি বেশি করে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, লাউটাও বসিয়ে দিয়েছি, আজকে বড়ি দিয়ে লাউ বানাচ্ছি। আর এখানে পটল ভাজা চলছে, মানে 3টে গ্যাসে 3টে রান্না বসে গেছে। আর রান্নাঘরের অবস্থা শুধু তোমরা দেখো, একসাথে যখন আমি এত রকমের রান্না করি রান্নাঘরের অবস্থা কিন্তু এরকমই হয়ে যায়। আর ওই যে তোমাদের বললাম একসাথে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো, তার জন্য পেঁয়াজ ভাজতে হবে। ডিমের কষা বানাবো, তার জন্য পেঁয়াজ ভাজতে হবে। তো পেঁয়াজটা একসাথে ভাজতে বসিয়ে দিলে অল্প অল্প করে পেঁয়াজ ওখান থেকে তুলে নিয়ে জাস্ট ফোড়নটা আলাদা দিয়ে দিলেই হলো। তো এখানে দেখো চানা বয়েল করে রেখেছিলাম, চানাটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আলু পটল চিংড়ি মাছের তরকারি রেডি, আর এদিকে ডিমের কষাও রেডি হয়ে গেছে। ডিমের কষাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই যে এদিকে দেখো চানা মশলাও রেডি হয়ে গেছে। পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছিলাম, তাই অনেকটা সুবিধা হলো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পেঁয়াজ ভাজলে অনেক সময় লেগে যেত। আর লাস্টে একটা রান্নাই বাকি আছে, লাউয়ের খোসা ভাজা। তো এটাও হচ্ছে, আর ততক্ষণে ভাবলাম আমি কিচেনটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিই, কারণ তোমাদের দেখালামই কিচেনের অবস্থা পুরো বেহাল ছিল। তো আমার এখানে রান্না সব হয়ে গেছে। এবার তোমাদেরকে একে একে দেখাই যে আজকে আমি কি কি রান্না করলাম, আর তোমরা কাউন্ট করতে থাকো। লাউয়ের খোসা ভাজা, বড়ি দিয়ে লাউ, মুগের ডাল, বেগুন ভাজা, ডিমের কষা, আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর আছে চানা মশলা। সো দ্যাটস ইট।